গাজল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতে মাদল বুথের আদিবাসী গ্রামের 25টি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করল বিজেপিতে। বিজেপি প্রার্থী চিন্ময়দেব বর্মন, দলের বুথ সভাপতি বিমল সরেন সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন প্রার্থী। ভোটের আগে এই বুথে বিজেপি আরও মজবুত হলো বলে জানিয়েছে বিজেপি প্রার্থী। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে প্রচারে ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। ভোটের আগে শেষ রবিবারের প্রচারে জোয়ার আনলেন তিনি। রবিবার রায়গঞ্জে উদয়পুর, চণ্ডীতলা বাজার, পশ্চিম উদয়পুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন তিনি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন তিনি। রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। ফলে এক মুহূর্ত সময় নষ্ট না করে জোরদার প্রচার করলেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়ে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি শহরে 5 নম্বর ওয়ার্ড ধনকৈল অঞ্চল ধনকৈল এলাকায় গিয়ে প্রচার চালান নিতাই বৈশ্য। 23 এপ্রিল প্রথম দফা নির্বাচন ডালখোলা। এরই মধ্যে রবিবাসরীয় সকালে ডালখোলায় জমে উঠেছে প্রচার পর্ব। বামেদের হয়ে প্রচারে এলেন বিশিষ্ট অভিনেতা। রবিবার সকালে ডালখোলা একটি রোড শো করেন তিনি। করণদিঘি বিধানসভা বাম প্রার্থীর সমর্থনে দিনভর প্রচার করলেন তিনি। করেছেন জনসংযোগ। বাম প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনের সমর্থনে প্রচার করতে এলেন দেবদূত ঘোষ। নন্দীগ্রাম 1 নম্বর দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হলো তাজা বোমা। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। নন্দীগ্রামে বোমা এলো কোথা থেকে তা তদন্তে নামলো পুলিশ প্রশাসন। যদিও তৃণমূল নেতার পরিবারের দাবি সম্পূর্ণ বিজেপির চক্রান্ত, তবে তার এই দাবিকে আমল দিতে নারাজ বিজেপি।